আমি কি একাই স্মৃতির বাহক, তুমি সব ভালো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ছবির কথা মনে আছে? অশীতিপুর এক বৃদ্ধ, পরনে সাদা পায়জামা পাঞ্জাবি, পায়জামায় ছোপ ছোপ দাগ, মুখে ক্লান্তি, চোখে শঙ্কা আর জীবনের বার। প্রথম দেখায় ঠিক চেনা যায় না, আবার চেনা চেনাও লাগে। পরে বুঝতে সময় লাগে এই বয়স্ক মানুষটি আসলে শাকিব খান। প্রায় 2 যুগের কেরিয়ারে এই অভিনেতাকে এমন রূপে আগে কখনো দেখা যায়নি। বছর 3 আগে প্রিয়তমা সিনেমার সেই লুক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে। ভক্ত থেকে শুরু করে সহকর্মী সবাই চমকে যায়। প্রশ্ন ওঠে একটাই, এই মেকআপের পিছনে কে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আলোয় এলেন পর্দার আড়ালের এক নীরব শিল্পী, রূপসজ্জা শিল্পী সবুজ খান। পর্দায় যাকে দেখা যায় না, কিন্তু যার ছোঁয়ায় তৈরি হয় পর্দার অবিস্মরণীয় রূপ। বাংলাদেশি সিনেমার সেই নীরব শিল্পী এবার পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি। প্রায় 25 বছর ধরে তিনি শতাধিক সিনেমায় পর্দার আড়ালে কাজ করা সবুজ খান পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023-এ শ্রেষ্ঠ মেকআপম্যানের সম্মান। ধারণা করা হচ্ছে, যে মেকআপ দেখে দর্শক শাকিব খানকে চিনতেই ভুল করেছিলেন, সেই কাজে স্বীকৃতি তাকে পৌঁছে দিল দেশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কারে। এই অর্জন তিনি উৎসর্গ করেছেন শাকিব খানকেই। এক সাক্ষাৎকারে সবুজ খান জানিয়েছেন, আমার এই পুরস্কারটা আমি আমার বসকে উৎসর্গ করছি, তার কারণেই আজ আমি এই জায়গায়। অন্যদিকে সবুজ খানের বাড়ি শরীয়তপুরে। ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনার সময়ই তার জীবনের পথ ঘুরে যায়। এলাকার এক বড় ভাই ফারুকের সঙ্গে নিয়মিত যাতায়াত শুরু হয় এফডিসিতে। ফারুক সেখানে খাবারের ব্যবসা করতেন। সেই সূত্রেই সিনেমার মানুষদের খুব কাছে থেকে দেখা, শেখার সুযোগ পান সবুজ। সহকারী হিসাবে শুরু, ধীরে ধীরে হাত পাকানো, একসময় নিজেই হয়ে ওঠেন মেকআপম্যান। 22 বছর ধরে তিনি কাজ করছেন শাকিব খানের ব্যক্তিগত রূপসজ্জা শিল্পী হিসাবে। নষ্ট ছাত্র সিনেমা থেকে শুরু, এরপর শাকিব খানের প্রায় সব আলোচিত সিনেমার লুক তৈরি হয়েছে তার হাতেই। বর্তমানে সবুজ খানের সঙ্গে সহকারী হিসাবে কাজ করছেন প্রায় 10 জন মেকআপম্যান। তারা চলচ্চিত্রের পাশাপাশি নাটক ও মিউজিক ভিডিওতেও নিয়মিত কাজ করছেন। তাছাড়া প্রিয়তমা সিনেমায় শাকিব খানের বৃদ্ধ অংশটুকু ছিল মাত্র 7-8 মিনিটের, কিন্তু এই সামান্য সময়টাই হয়ে ওঠে সিনেমার অন্যতম আলোচিত দৃশ্য। সেই সময় পরিচালক হিমেল আশরাফ জানান, শাকিব খানকে এমন রূপে আগে দেখা যায়নি। উনি রাজি হবেন কিনা সেটা নিয়ে দ্বিধা ছিল, কিন্তু চিত্রনাট্য পড়ে উনি নিজেই এই অংশটি করতে দারুণ আগ্রহ দেখান। এই লুক তৈরিতে ব্যবহার করা হয় জটিল প্রস্থেটিক মেকআপ। প্রথমে নেওয়া হয় শাকিব খানের মুখমণ্ডলের নিখুঁত মাপ, এরপর তৈরি করা হয় বিশেষ আবরণ। হাতে হাতে বসানো হয় চুলদাড়ি, একাধিকবার করা হয় লুক পরীক্ষা। অন্যদিকে সাক্ষাৎকারে সবুজ খান জানিয়েছিলেন, প্রস্থেটিক মেকআপ বাসন কঠিন, একটানা বসে থাকতে হয়, ভুল করার কোনো সুযোগ নেই। প্রতিদিন মেকআপ দিতে আমাদের 6 থেকে 7 ঘন্টা সময় লাগতো, আর মেকআপ তুলতেই লাগতো আরও প্রায় 3 ঘন্টা। এই মেকআপ নিয়ে টানা 3 দিন কাজ করতে হয় পুরো টিমকে। শাকিব খানকে 2 দিন সকাল 7টা থেকেই বসতে হয়েছে মেকআপ চেয়ারে। খরচের দিক থেকেও এটি ছিল বড় সিদ্ধান্ত। পরিচালক জানান, এই মেকআপের খরচে অনায়াসে সিনেমার কয়েকটি মারপিট দৃশ্য করা যেত। একটি সূত্রের ভাষ্যমতে খরচ ছিল 5 লাখ টাকার অনেক বেশি।